সুন্দর লাগছে। দাদু এখানেই থাক, ভালো থাক, কান্না করবেন না, কান্না করবেন না। কি ব্যাপার ম্যাডাম, কি রান্না হচ্ছে? এই যে পনিরটা রান্না করবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিতনিশিতা ব্লগ। তো তোমরা তো আগের ব্লগে দেখেই নিয়েছো যে আমার দাদু আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আজ 3 দিন হলো, ঠিক আছে। এই 3 দিনের ভিতরে আমি গেছিলাম 2 দিন, বাবা মার পাশেতেই ছিলাম, কিন্তু বিশ্বাস করো কোনো পরিস্থিতিতে ছিলাম না ব্লগ বানানোর। হ্যাঁ, আর ব্যাপারটা হচ্ছে যেহেতু ওর একটা ছোট ভাই, মানে শুধু ছোট ভাই আছে, এবার তার রান্না বান্না, তার খাওয়া দাওয়ার জন্য আর কি তো যেতেই হবে। ওর মা বাবা তো আগুনের পাশে যেতে পারবে না, গুরুদশা অবস্থায় কিছুই করতে পারবে না, আগুন তো দূরে থাক, কিছুই করা যায় না। আর ওদের বাড়িতে যেহেতু চাষি বাড়ি, ছাগল টাগল আছে, অনেক কিছু আছে, তারপরে ভাইয়ের রান্না করা, এগুলো তো কিছু করতে পারবে না। ও যাচ্ছিল, এই 2 দিনও গেছে, মা বাবার পাশে ছিল, কিন্তু এই অবস্থাতে ভিডিও করার ও তো দেখেছোই আগের বাড়ি, যেহেতু কাছে, ওর জন্য যাওয়া আসা করছি। আর আজকে জিতু আর আমি দুজনে মিলেই যাচ্ছি। আজকে আমি যাচ্ছি, একদম দাহ করার দিনকে গেছিলাম, আর আজকে আমি যাচ্ছি। তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে আজকে আমরা সারাদিন কি কি হয় না হয় মোটামুটি সবকিছু শেয়ার করবো। তো চলো যাওয়া যাক, চলো। আমরা ফাইনালি এখন চলে এসেছি দাদুর ফটো নিতে, কারণ পিসির লাগবে, তাই তো? পিসির তো যেহেতু মেয়েদের 3 দিন পারলে হয়ে যায়, তাই জন্য আজকে ফটো লাগবে, তাই জন্য সেই ঠাম্মার ফটো যেখানে দিয়েছিলাম আমার, সেখানেই নিচে তার জামাইবুর দোকানে। চলো, ওই যে দাদু দাঁড়িয়ে রয়েছে, ওই যে হলো আমার দাদু। আমার দাদুর পাশে আমিও ছিলাম, এটা আমাদের বাড়ি যেদিন গেছিল সেদিন তুলেছিল, কিন্তু আমারে কাট করে দিয়েছে। ওই যে দাদু দাঁড়িয়ে রয়েছে, আমার হাতে দাও, দাও। সুন্দর লাগছে, দেখো এই ফটোটা দেখলেই আবার কান্না করে ফেলবে পিসি। পিসি এবার আর এক কান্না করবে এটা দেখে। কি সুন্দর লাগছে। এখন আছি আমরা মিষ্টি দোকানে এসেছি, কারণ আমার মা না ফল খেয়ে থাকতে পারে না, ওর জন্য মার জন্য ছানা নেবো আর বাড়িতে রান্না করবো, তাই পনির। হ্যাঁ, ঠাম্মা ভাই আর বন্টন খাবে। আলু সিদ্ধ ভাত খাচ্ছে, তাই ভাবলাম যে আজকে একটু পনির রান্না করে দিই। হ্যাঁ ঠিক আছে, বলো বলো। এদিকে 400 পনির দিও। 400 পনির। আর ছানা আছে? নেই? এ মা, টুটি হাতে নিয়ে আসলো। আচ্ছা, অন্য দোকানে দেখছি। কমপ্লিট? হ্যাঁ, শুধু মিষ্টি আর একটা পনির নিয়েছি। ফল নেবা না? ফল ফল প্রচুর লোকে দিয়ে গেছে, আর তোমরাও তো আগের দিন কিনে দিয়ে আসলে, আপাতত লাগবে না 2-3 দিন। আচ্ছা ঠিক আছে, যখন পরে লাগবে তাহলে তখন নিয়ে যাবো। ছানাটা তো পেলাম না, তাহলে বিকালে নিতে আসতে হবে। চলো চলো, একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে গাইস। কি খবর সবার বাড়ি? ফটো শুধু পিসিরটাই হয়েছে, পিসিরটা আগে লাগবে না? কি সুন্দর যে লাগছে ছবিটা দেখলে। কান্না করবে না যেন কেউ। হেব্বি সুন্দর লাগছে ছবিটা। আমিও চুমু খেলাম, ও চুমু খেলাম। ছবিতে চুমু খেয়েছে, আমি এমনি সামনাসামনি চুমু খেয়েছি। ঠাম্মা দেখেছো? তোমার ঘরে একটা বাধাই রাখবা। দাদু এখানেই থাক, ভালো থাক, কান্না করবেন না, কান্না করবেন না। দাঁড়া, চলো পিসিরে দিয়ে আসি। চলো তাহলে এখন কোথায় যাবো? এখন যাবো পিসির বাড়ি, কারণ এখান থেকে পিসির বাড়ি মাত্র 2 মিনিট বাইকে করে চলে যাবো। হ্যাঁ, পিসির যেহেতু পিসিদের 3 দিনের কাজ, সেহেতু আজকেই লাগবে ছবিটা, তাই চলো দিয়ে আসি। তারপরে তুমি আসবো তো, বাপরে বাপ। চলো আগে পিসিদের ছবিটা দিয়ে আসি, তারপরে আবার রান্না বান্নার কাজ আছে, নিজেদের অনেক কাজ। চলো চলো চলো। কালকে একবার বলে দিলে কালকে রাতেই পাঠিয়ে দিতে পারতাম। ভালো লাগছে না বাবার ফটোটা? আপাতত তোমারটা তাড়াতাড়ি করে বানিয়ে দিয়েছে, এইটাই তোমার। আর বাদ বাকি আজকে কাজ
বাড়ি রাখবো আর 4টে বাজাতে দিচ্ছি, সবাই নেবে। নতুন শাড়ি আর একটা নিয়ে আসি। না বসবো না, চলে যাও ওইদিকে, মামি রান্না করবে না বাবা? এরপর বাড়ি এসে দেখি বাবা মা জ্যাঠা জেঠিমা সবাই হব্বিসি করতে বসে গেছে। আর এই হব্বিসি করার সময় কোনো কথা বলতে নেই, তাই আমি চুপচাপ রান্না করতে চলে গেলাম। আমার ভাইটা না আর সিদ্ধ ভাত খেতে চাইছে না, আসলে ছোট মানুষ তো, তাই ভাবলাম আজ একটু পনির রান্না করে দিই। আর এটা কিন্তু আমি সর্ষের তেল আর হলুদ ছাড়াই রান্না করব। কি ব্যাপার ম্যাডাম, কি রান্না হচ্ছে? এই যে পনিরটা রান্না করব। আর আজকে মেনু কি আছে? পনির আর বেগুন ভাজা। এটা শুধু ভাই বোন এদের জন্য, তাই তো? আর আমরাও তো খাবো আজকে নাকি? হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে বলে আমার, তাই ছোটি রান্না করেছিল সেখান থেকে দিয়েছে, আর আজকে রাতেরটা আমি করে দিয়ে যাচ্ছি। আচ্ছা, আর আমরা খাবো না নাকি? দুপুরে আমরা খাবো। আচ্ছা, কষ্ট হয়ে যাচ্ছে, ঘেমে দেখো অবস্থা দেখো। হ্যাঁ, ভীষণ গরম। আর মা বাবার তো হব্বিসি হয়ে গেছে, তো এসে ফল কেটে দিয়েছিলে? না, বিকালে দেবো। বিকালে খাবে? বিকালে খাই। এখন তো হব্বিসি করে এসো। আর যেহেতু আমাদেরটা একটু লেট করেই হয় বেশি, আমার শ্বশুর শাশুড়ি সকালেই হয়ে গেছিল বলো। হ্যাঁ, যখন আমার ঠাম্মা মারা গেছিল তখন সকাল সকাল করে ফেলেছিল। যাই হোক গাইস, এই কষ্ট যা গরম না, মানে এদের বাড়ি যা রোদ্দুর, বিশ্রী গরম, তার মধ্যে। হ্যাঁ, তোমার শ্বশুর বাড়ি? হ্যাঁ, তা আমার শ্বশুর বাড়ি যা গরম, তাই বলছি। প্রচুর গরম আমাদের বাড়ি। A few moments later. আমারও তো দিয়ে দিলে, তোমার ভাতটা বাড়ো এবার। হ্যাঁ, নেব। রান্না বান্না সান্দান? হ্যাঁ, চান করে তো এই যে আসলাম খেতে, রান্না বান্না করে 3টে বেজে গেল। রাজদীপ খাওয়া গেছে ভাইয়ের? ভাই বললো বিকালের দিকে খাবে, ওই যে তখন সকালবেলা খেলো আলু সিদ্ধ ভাত, তার জন্য তাড়াতাড়ি খাইনি। তারপরে একটু রেস্ট নেবো। এই যে মা বলে গেল যে ছাগলটা খেতে দিতে, কত কাজ। এই যে এইটা, দুধের ফিডার দিয়ে ছাগলটা খাওয়াতে হবে? বাচ্চাদের ফ্যান খাওয়াবো। ও আচ্ছা, দেখে না কিভাবে খাবে। না, আজকে মেনু হচ্ছে এই যে পনিরের তরকারি। এখানে বেগুন ভাজা কই? বেগুন নিলাম যে। ভাজা এই দেখো হয়নি, বেগুন ভাজা, বেগুন কেটে রেখে দিয়েছিলাম লবণ মাখিয়ে, এই যে গ্যাস ফুরিয়ে গেছে তাই। এই রে বাবা, এই সময় আবার গ্যাসও ফুরায় যায়। ঠিক আছে, না এটা খাও। আজকে গ্যাস ফুরায় যেতে পারে, আর আমার উনুনে রান্না করতে ইচ্ছা করে না। ঠিক আছে, নাও, আপাতত এটা দিয়েই চলে যাবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে বিকালে উঠে আবার প্রচুর কাজ আছে, তারপরে আমরা আমার বাড়িও যাব। হ্যাঁ, বাড়িও চলে যাব আমরা, তাই জন্য এখন তোমাদের দিদিভাই তো প্রতিদিনই আসে, তাই তো? ঠিক আছে, এখন শান্তিতে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হবে। এরপর খেয়ে উঠতে না উঠতে বাবা বলল একটু ফল কেটে দিতে। আসলে সেই সকালে বেশি করে খেয়েছে তো, তাই খুব খিদে পেয়ে গেছে। তাই আমি সবাইকে একটু তরমুজ আর সকালে যে মিষ্টিটা এনেছিলাম সেগুলোই খেতে দিলাম। আর ইনি হলেন আমার জ্যাঠামশাই। আসলে এই বয়সে এভাবে না খেয়ে থাকতে সবারই কিন্তু খুব কষ্ট হচ্ছিল। ওরে বাবারে, কাজের আর শেষ নেই। আমার মায়ের প্রায় 5-6টা ছাগল পোষা। ওই যে কথায় আছে না, গরু ছাগল পুষতে গেলে নিজেকেও পাগল হতে হয়। আজ বুঝতে পারলাম কথাটা কিন্তু একদম সত্যি। আর এদিকে দেখো, এই বড় ছাগলগুলোকে খেতে দিতে গিয়ে আমাকে দুম করে একটা গুঁতো দিয়ে দিল। উফ, মানে আর কি বলবো, ভীষণ জোরে লেগেছিল কপালে, জানো তো। সবে তো আজকে দিয়ে 4 দিন হবে। সত্যি বলতে এই কয়দিন আমার একটু কষ্টই হয়ে যাচ্ছে। আসলে এতদিন সংসারের সব কাজ মা নিজের হাতে করেছে তো, তাই অত একটা টের পাইনি। সব কাজকর্ম সেরে একটু ঘুরতে ঘুরতে আমাদের বাড়ির পিছনের মাঠে চলে আসলাম। আর এসে দেখি এখানে আমার মা বাবাও রয়েছে। আর মা আমাকে দেখাচ্ছিল বাবা বেগুন গাছ লাগিয়েছে, আর তাতে কত সুন্দর একটা বেগুন হয়েছে। এরপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই ছাগলগুলোকে মাঠের থেকে বাড়ি নিয়ে গিয়ে এবার ঘরে তুলে দিতে হবে। প্রতিদিন সন্ধ্যাবেলায় দাদুকে শেষবারের মতো যেখানে শোয়ানো হয়েছিল সেখানে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে আমরা সবাই মিলে প্রণাম করি আর প্রার্থনা করি দাদুর আত্মা যেন শান্তি পায়। দাদু, তুমি যেখানেই থাকো খুব ভালো থেকো।